আমার দেখুন মাশাআল্লাহ সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর। তো এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব সুন্দর করে হয়ে যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে ফার্স্টে ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধর মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম। মসুরির ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, তো লবণ আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া, এটাও আমি টেস্ট অনুযায়ী দিব। দিয়ে দিলাম এখানে আমি জাল মরিচের গুঁড়া, এটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এখানে একটু কাঁচামরিচ বাটা দিলাম, আমার থেকে ভালো লাগে যার জন্য দিলাম। দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিব আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি লাস্টে তো আমি যে তেলটা এটার উপরে দিব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি, দিয়ে তার সাথে এখানে আমি যে সবজিগুলো অ্যাড করে রাখছি সবগুলো দিব। তো আমি এখানে কিন্তু অনেক ধরনের সবজি কেটে রাখছি, এখানে আলু আছে, পেঁপে আছে, তারপরে পটল আছে। তো এই সবজিগুলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। তার পাশে কিন্তু আমি এখানে ডিম দিব, আর ডিমটা হলো আমার মাছের ডিম। মাছের ডিমের তরকারি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, সেটা আপনারা জানেন। তো আমি আগে ভালো করে এগুলাকে কষিয়ে নিব সুন্দর করে, তারপরে আমি তরকারিটাকে গাঢ় করে গাঢ় গাঢ় করে রান্না করব। মানে যেহেতু জিনিসগুলো আমি ভেঙে সবগুলা সবজি ভালো করে ভেঙে দিব, যার কারণে এটাকে গাঢ় তরকারি বলতে পারেন, অথবা ডাল দিয়ে সবজিও বলতে পারেন। অনেক ঘন করে রান্না করেছি, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। তার সাথে ডিম ভাজি তো আছে, মাছের ডিম ভাজি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো শাক ভাজি, ডিম ভাজি আর ডাল দিয়ে সবজি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।